এই ঘুষখোর ওসিকে আমরা অবিলম্বে প্রত্যাহার দাবি জানাচ্ছি। আমাদের দাবি যদি বাস্তবায়ন না হয় তাহলে আমরা আমাদের আন্দোলন পরবর্তী আরো গতি বাড়বে এবং যতক্ষণ পর্যন্ত আন্দোলন না হবে, আমাদের দাবি আদায় না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আজকে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত ওসি নির্দেশে কিছু সংখ্যক পুলিশ এসে আমাদের আন্দোলনকারীদেরকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছে। আমি সাংবাদিক ভাইদেরকে মাধ্যমে জানিয়ে দিতে চাই, এই ঘুষখোর ওসি যেভাবে হুমকি দিন না কেন কোনো লাভ হবে না। কারণ ইতিমধ্যে এই পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উনি ইতিমধ্যে পাটগ্রামের মাদক ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিয়ে বিভিন্ন অপকর্ম শুরু করেছেন। যারা মেশিন চালায় তাদের মেশিনের কাছ থেকে টাকাও নেয়, আবার মেশিন ভেঙেও দেয়। এই রকম ঘুষখোর ওসির পাটগ্রামে কোনো প্রয়োজন নাই। আমরা এই ঘুষখোর ওসিকে আমরা অবিলম্বে প্রত্যাহার দাবি জানাচ্ছি। আগামী লালমিয়া জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয়কে আমরা অনুরোধ করব, আগামী 48 ঘন্টার মধ্যে এই ঘুষখোর ওসিকে যদি প্রত্যাহার করা না হয় তাহলে কিন্তু এই ওসির বিরুদ্ধে আমাদের পাটগ্রামের নাগরিক, পাটগ্রামের মহিলা সহ সাধারণ জনগণ কিন্তু রাজপথে নামতে বাধ্য হবে। আমি বলতে চাই যে আপনারা সাংবাদিক ভাইরা, এটা কিন্তু শুধু বিএনপি কিংবা কোনো ব্যক্তি কোনো গোষ্ঠীর দাবি না। এই রেলপথ, এই যে বুড়িমারি এক্সপ্রেস, এটা আমার সাধারণ জনগণের দাবি। এই দাবিকে উপেক্ষা করার কারো সুযোগ নাই। তাই আপনারা সাংবাদিক ভাইরা আমাদের এই আন্দোলনকে প্রচার করে সর্বাত্মকভাবে সহযোগিতা করবেন এই আহ্বান রেখে আমাদের আজকের এই কর্মসূচি চলমান থাকবে। রাত 10টা পর্যন্ত সড়ক অবরোধ থাকবে এবং রেলপথ অবরোধ অনির্দিষ্টকালের জন্য রেলপথ অবরোধ থাকবে। ধন্যবাদ সবাইকে। জনগণের দাবি, জনগণের দাবি, আজকের অবরোধ, জনগণের অবরোধ, রাজপথের অবরোধ, রেলপথের অবরোধ, দাবি আমাদের একটাই, আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ, জনগণের অবরোধ, রাজপথের অবরোধ। বিভিন্ন রকমের চালনা করে হিংসার আশ্বস্ত করে আমাদের সাথে তালবাহানা করে আজকে আমাদের সুরক্ষা ব্যবহার এবং রেলপথ অবরোধ, এই কর্মসূচি চলমান রয়েছে।